12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এখন তারই তোড়জোড়। মঙ্গলবার বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে বসে ভোট ব্যবস্থাপনার মতবিনিময় সভা। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নানা দাবি দাওয়া আসে মাঠ প্রশাসনের পক্ষ থেকে। জনবল সহ নানা সংকটের পাশাপাশি নিরপেক্ষ থেকে সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতিও দেন তারা। এই নির্বাচনটি যে সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে, বাংলাদেশের প্রতিটি মানুষ, জাতি তথা আমি মনে করি যে বিশ্ববাসীও নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে যে কি হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন। নাগরিককে আমরা স্যার বিভিন্ন সময় গ্রেপ্তার করি তাদের অপকর্মের জন্য, পূর্ববর্তী সময় অপকর্মের জন্য। আমি পরিষ্কার করে বলতে চাই না, আশা করি সবাই বুঝতে পারবেন। কিন্তু তাদেরকে বিভিন্ন দল নিজেদের কাছে ফেরানোর কিন্তু চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা না অপচেষ্টা। আমরা যখন তাদেরকে ধরতে যাই তখন নানান রকমের তদবির, দিনের বেলা বক্তৃতা আছে, রাতের বেলা কিন্তু তদবির। জেলের ভিতরের যে নিরাপত্তাই শুধু না, তাদের যে কোনো রকমের ট্রান্সপিরেশন, যে কোনো রকমের ক্রিমিনালদের সাথে যোগাযোগ যাতে কোনোভাবে করতে না পারে, বিষয়টি নিশ্চিত করা দরকার। ভবিষ্যতের বাংলাদেশের জন্য 12 ফেব্রুয়ারি নির্বাচন একটি ইতিহাসের মাইল ফলক হয়ে থাকবে স্যার, এই অ্যাসুরেন্স আমরা আপনাদেরকে দিচ্ছি। একটু ঝামেলা হতে পারে স্যার, আমার কাছে মনে হচ্ছে স্যার, সেটার একটা গ্রুপ বাইরে রয়েছে স্যার, এই গ্রুপে ডিস্টার্ব করা শুরু করেছে হাদিকে দিয়েছে, আরো কত করে বলা যায় না স্যার, এটা পরিকল্পিত চক্রান্ত দিয়েছে। তো এই পরিকল্পনা ভাঙার জন্য আমরা শতবার প্রস্তুত স্যার করেছি। ইনশাআল্লাহ আমরা জাতির ইতিহাসে একটা স্যার অন্যত সুন্দর এসব করা দেবো স্যার। সভায় প্রশাসনিক কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দিয়ে কমিশনাররা জানান আগামী নির্বাচন ব্যর্থ হতে দেয়া যাবে না। 2026-এ 12 ফেব্রুয়ারির যে নির্বাচনটি হবে সেটি যদি আমরা ব্যর্থ হই, আমরা সকলেই ব্যর্থ হব, বাংলাদেশ ব্যর্থ হবে। সুতরাং সিদ্ধান্ত আমাদের। আমরা সবাই বাংলাদেশে, আমরা সবাই এই বিবেকটা রাখবেন না, নির্বাচনটা উঠান, কারণ এই নির্বাচনটা আমাদের অস্তিত্বের সাথে জড়িত। এই নির্বাচনটা যদি আমরা ভালো করে করতে না পারি, আমাদের অস্তিত্ব থাকবে না। এ সময় পুলিশের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে দাবি করে সর্বশক্তি দিয়ে নির্বাচন সুষ্ঠু সফল করার কথা জানান পুলিশ মহাপরিদর্শক। আমরা সমাজের বিভিন্ন অংশের ছোটখাটো ইস্যুতে দাবি দেওয়া, রাস্তা অবরোধ এবং হাইওয়ে অবরোধ, সমাজে অস্থিরতা সৃষ্টি, এসব যে প্রচেষ্টা দেখতে পাই, আমরা মনে করি এগুলো বন্ধ করার সময় এসেছে। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। এর আগে দেশের এই ক্রান্তি লগ্নে সঠিকভাবে দায়িত্ব পালন ও সবার প্রতি সমানভাবে আইন প্রয়োগের তাগিদ দেন প্রধান নির্বাচন কমিশনার। রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের জানান আইনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান। কারণ আমাদের উপরে সামষ্টিকভাবে একটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে যে উই হ্যাভ অ্যাবসলিউটলি ফেইলড ইন আওয়ার রেসপন্সিবিলিটি, পার্টিকুলারলি ইন ডেলিভারিং এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। আমরা বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই, আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। মতবিনিময় সভা শেষে সিইসি আরও জানান ডিসি-এসপিদের কথা শুনে তার বুকের জোর বেড়ে গেছে। খুব অসম্ভব রকমভাবে আমার বুকের জোর বেড়েছে আপনাদের কথাবার্তা শুনে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।